আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মিডল ইস্টের ছোট্ট একটি কান্ট্রি, দেশটা হচ্ছে ওমান। হ্যাঁ, আমরা আজকে ওমানের ভিসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি ওমানের কাজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন আপনাদেরকে দেব। বর্তমান পরিস্থিতিতে এখন অনেকেই ওমানে ঢুকতে চাচ্ছেন, যেহেতু ওমানের ভিসা খোলার ব্যাপার নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট মূলত এখন জোর চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে আমরা গতকালকেও কিন্তু দেখেছি যে এটা নিয়ে সংসদে কথা হয়েছে যে মিডল ইস্টের আপনার হচ্ছে ওমান, তারপরে বাহরাইন, তারপরে দুবাই, এর পাশাপাশি কুয়েত আছে, মালয়েশিয়া আছে, তারপরে ইউরোপের বেশ কিছু কান্ট্রি আছে যে দেশগুলো নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট কর্মী পাঠানোর চিন্তাভাবনা করছে এবং সেই দেশগুলোর সাথে অলরেডি কিন্তু কথাবার্তা বা চুক্তি হয়ে গেছে। এটা আমাদের জন্য বড় সুখবর যে বাংলাদেশ থেকে পুনরায় আমরা কিন্তু আবারও ওমানে ঢুকতে পারবো। এখন কথা হচ্ছে, ওমান দেশটিতে আপনারা যে যাবেন, ওমানের ভিসা কি অলরেডি খুলে দিয়েছে? না, এখন পর্যন্ত ওমানের ভিসা খুলেনি। আপনারা সাবধান থাকবেন, কোনো এজেন্সিকে আগে থেকে ডকুমেন্টস, টাকা পয়সা কোনো কিছু দিবেন না যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো আপডেট আসছে। এখন কথা হচ্ছে, এই দেশটাতে আপনারা যে যাচ্ছেন, এই দেশে আসলে কী ধরনের কাজ পাওয়া যায়, এই কাজ সম্পর্কে অবশ্যই আপনাদের অবগত হয়ে তারপরে কিন্তু এই দেশটাতে যেতে হবে। প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, এই দেশটাতে আপনাদের কিন্তু কৃষিকাজের সুযোগ আছে। যারা কৃষিকাজ করতে পারেন তাদের জন্য কিন্তু বড় সুযোগ এই দেশটাতে এগ্রিকালচার সেক্টরে কৃষিকাজ করা। এবং এই দেশটিতে আপনি দেখা যাচ্ছে সেখানে যারা মূলত রাখাল টাইপের, ঠিক আছে, যারা দেখা যাচ্ছে যে গরু বাছর গবাদি পশু পুষতে ভালোবাসেন বা দেখভাল করতে ভালোবাসেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেখানে এই ধরনের কাজের সুযোগ কিন্তু আসলে পাওয়া যায়। সেখানে প্রচুর পরিমাণে উট আছে, দুম্বা আছে, ভেড়া আছে, হ্যাঁ, এই ধরনের পশু পাখি সেই জায়গাতে আছে, সেখানে কিন্তু দেখভাল করার জন্য লোক নিয়ে থাকে। এর পাশাপাশি আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু কাজ করতে পারবেন। বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যেমনটা মেশন, টাইলস মেশন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, হ্যাঁ, রড বাইন্ডার, তারপরে আপনার হচ্ছে যারা অভিজ্ঞ ওয়েল্ডার আছেন, পেইন্টার আছেন, হ্যাঁ, তো এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজের সুযোগ কিন্তু এই দেশটাতে আপনারা পেয়ে যাবেন। এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কর্মী সেই সব এই যে কাজের কথা আপনাদেরকে বললাম, এই কাজগুলোতে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেক্টরে ভালো পরিমাণে স্যালারিতে কিন্তু তারা সেখানে কাজ করছে। তো এই ক্ষেত্রে অবশ্যই দক্ষতা নিয়ে আপনাদের যেতে হবে। আপনাদেরকে আমি বলবো যে দেখেন, যে সময়টা মূলত এখন পর্যন্ত ভিসা ওপেন করার ব্যাপারে সামনে আছে, এই কয়দিন আপনারা যদি কাজ শেখার উপরে যদি একটু গুরুত্ব দেন, সেক্ষেত্রে কিন্তু সেখানে গিয়ে ভালো ইনকাম আপনি করতে পারবেন। কারণ একজন সাধারণ কর্মী আর একজন স্কিল ওয়ার্কার, তাদের কিন্তু স্যালারি কখনোই কিন্তু এক হয় না, আকাশ পাতাল তফাৎ হয়ে থাকে। এজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন দক্ষ কর্মী হিসেবে বাংলাদেশে থেকে আসলে বাইরে কর্মী হিসেবে যাওয়ার, তাহলে কিন্তু ইনকামটা বেশি করতে পারবেন, সেখানে গিয়ে সম্মানটাও আপনি বেশি পাবেন অন্যদের তুলনায়, ঠিক আছে। তো যাই হোক, বর্তমান পরিস্থিতিতে এখন যদি এই দেশটার কথা বলা হয়ে থাকে, আপনারা শুধুমাত্র বিল্ডিং কনস্ট্রাকশন, এগ্রিকালচার সেক্টরে না, এছাড়াও কিন্তু হোটেল, রেস্টুরেন্ট, ছোটোখাটো ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের কাজের সুযোগ, বাসা বাড়িতে, এছাড়াও কিন্তু ড্রাইভিং করার সুযোগ আছে, হ্যাঁ, অনেক ধরনের সুযোগ সুবিধা এই দেশগুলোতে কিন্তু পাওয়া যায়। শুধুমাত্র সেখানে আপনি বৈধভাবে থাকবেন, ভালোভাবে থাকবেন, ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা আপনাকে কিন্তু আজ করতে পারবে না। আর ওমানের গভর্নমেন্ট অনেক ভালো, সে কারণেই কিন্তু সেই দেশের প্রবাসীরাও সেখানে কিন্তু ভালো থাকে, ঠিক আছে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনারা যদি আমাদের থেকে পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি ওমান সম্পর্কিত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।